शायद कभी न कह सकूं मैं तुमको, कहे बिना समझ लो तुम शायद। शायद मेरे ख्याल में तुम एक दिन मिलो मुझे कहीं पे गुम शायद। जो तुम ना हो रहेंगे हम नहीं, जो तुम ना हो रहेंगे हम नहीं। न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। जो तुम न हो तो होंगे हम नहीं, जो तुम न हो तो होंगे हम नहीं। न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। आँखों को ख्वाब देना खुद ही सवाल करके, खुद ही जवाब देना तेरी तरफ से। बिन काम काम करना, जाना कहीं हो चाहे, हर बार ही गुजरना तेरी तरफ से। ये कोशिशें तो होंगी कम नहीं, ये कोशिशें तो होंगी कम नहीं। न चाहिए कुछ तुमसे ज्यादा तुमसे कम नहीं। কিরে ঈশা কই? মা ও ঘরে, একটু পরে আসবে। একটু পরে আসবে মানে? তুই সাথে করে নিয়ে আসতে পারলি না? মা তোমার বৌমা কি বাচ্চা যে ওকে কোলে করে নিয়ে আসতে হবে? আর আমাকে তাড়াতাড়ি নাস্তা দাও, অফিসে যেতে হবে আমার। জিসান ঈশাকে দেখে বলে। ওই তো ঈশাপু চলে এসেছে। জিসান তাকিয়ে দেখে তার সামনে একটা নীল পরি দাঁড়িয়ে আছে। ঈশা একটা নীল চুড়িদার পরেছে, চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে। মুখের সৌন্দর্য যেন আজকে একটু বেড়েই গেছে ঈশার। বিয়ের পরপরেই নাকি মেয়েদের সৌন্দর্য বেড়ে যায়, ঠিক যেমন ঈশার সৌন্দর্যটাও আজকে দ্বিগুণ বেড়ে গেছে। ঈশাপু আসো, বসো এখানে। সালিয়া বেগম মেয়েকে ধমকের সুরে বলেন। ওই ঈশা আপু কিরে? হে হে, তুমি তো আমার ভাবি হয়ে গেছো। জিসার মুখে ভাবি ডাকটা শুনে ঈশা কিছুটা লজ্জা পায়। সালিয়া বেগম জিসানকে উদ্দেশ্য করে বলে, এই তো খাচ্ছি। খাওয়ার সময় জিসান ঈশার পায়ে নিজের পা দিয়ে সুড়সুড়ি দেয়, যাতে করে ঈশার ভীষণ রাগ উঠছে, না পারছে সইতে, না পারছে কিছু বলতে। ঈশা জিসানের দিকে তাকিয়ে দেখে জিসান মিটিমিটি করে হাসছে। ঈশার দিকে তাকিয়ে জিসান দুই ভ্রু নাচায়। এবার জিসান একটু বেশি বেশি করে ফেলে, যার জন্য ঈশা দেয় একটা চিৎকার। আউচ! সালিয়া বেগম চমকে বলে, কি হয়েছে? মশা মশা কামড় দিয়েছে। জিসা অবাক হয়ে বলে, মশা? মশা কই থেকে আসলো? ওই দিন না পোকা মারার বিষ দেওয়া হয়েছে। জিসান এসব দেখে খুব কষ্টে হাসিটা থামিয়ে রেখেছে। ঈশা জিসানের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, মামুনি আমি আর খাবো না। কেন, কি হয়েছে? যা হয়েছে তা কি তোমার বলা যাবে নাকি? মনে মনে কথাটা বলে সালিয়া বেগমকে বলে, সরি, কি এমন খেলি রে বাবা যে পেট ভরে গেল? ঈশা আর কোনো কথা না বলে তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে যায়। জিসান ঘরে ঢুকে দেখে ঈশা খাটের উপরে বসে রাগে সাপের মতো ফুঁসছে। আর ফুঁসবে নাই বা কেন, বেচারি একটু শান্তিতে খেতে পারলো না জিসানের জন্য। জিসানের মনে মনে বলে, বাবারে, যেভাবে রাগে আগুন হয়ে আছে আমার বউ, না জানি আমাকে কখন জ্বালিয়ে দেয়। জিসান নিজেকে রক্ষা করতে হবে, তাই নিজের উপরে আত্মবিশ্বাস রাখ। জিসান ঘরের ভেতরে ঢুকে সোজা আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করা শুরু করে। চুল ঠিক করে ঘুরে তাকাতেই ঈশাকে নিজের সামনে দেখে ভয় পেয়ে যায়। ঈশা ভীষণ ক্ষেপে আছে আজকে জিসানের উপর। ঈশা জিসানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে। জিসান কিছু না জানা ভান ধরে বলে, কি হয়েছে?
জান, এভাবে তাকিয়ে আছিস কেন? ঈশা গম্ভীর গলায় বলে। তোর সমস্যা কি? জিসান দুকাত নাচিয়ে বলে। আমার আবার কি সমস্যা হবে? তাহলে আমি শান্তি মতো খেতে দিলে না কেন? তুমি জানো আমার পেটে কত ক্ষুধা লেগেছে। নিজে তো গান্টি পিন্টি খেয়ে এসেছো একদম। জিসান মুখটা অসহায় করে বলে। তাই খুব বেশি ক্ষুধা লেগেছে? একদম কথা বলবে না তুমি আমার সাথে। তোমার জন্য আমি একটু শান্তিতে খেতেও পারলাম না। হঠাৎ করে জিসান ঈশার ঠোঁটে ছোট্ট করে কিস করে ফেলে, যার জন্য ঈশা একদমই প্রস্তুত ছিল না। জিসান মুচকি হেসে বলে। এবার পেট ভরেছে জান, নাকি এখনো পেট খালি? ঈশা তো লজ্জায় পুরো টমেটো হয়ে গেছে। জিসান ঈশাকে ঘুরিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে, ঈশার চুলে মুখ ডুবায় আর একটা কিস করে বলে। উফ জান, এত লজ্জা পাস না, তাহলে কিন্তু আমি নিজেকে সামলাতে পারবো না। ঈশা কিচ্ছু বলে না। জিসান পুনরায় বলে। সাবধানে থাকিস, আর এখন আসি, আর খেয়ে নিস কেমন? হুম। জিসান চলে যায়, কিন্তু আবার ফিরে আসে। ঈশা অবাক হয়ে বলে। কি হলো, ফিরে এলে যে? একটা জিনিস দিতে ভুলে গেছি। কি? জিসান ঈশার কপালে গভীরভাবে কিস করে বলে। এইটা দেওয়ার জন্য ফিরে আসা। এবার আসি আমি, সাবধানে থাকবি। সারাদিন ঈশা ওর মামুনি আর জিসার সাথে আড্ডা দিয়ে সময় কাটায়। মাঝে মাঝে জিসান ঈশার সব খবর নিয়েছে। রাত 9টা, ঈশার ফোনটা বেজে ওঠে। ঈশা ফোনটা নিয়ে দেখে জিসান ফোন করেছে। ঈশা খুশি মনে ফোনটা ধরে। হ্যালো। হ্যালো ইস্যু, তুই ডিনার করে নে, আমার আসতে একটু লেট হবে। আর যদি ভয় লাগে তাহলে জিসার সাথে গিয়ে শুয়ে পড়িস, কেমন? আর ডিনার করে ঘুমাবি। যদি এসে শুনি তুই ডিনার করিস নি, তাহলে কিন্তু খবর আছে তোর। আচ্ছা বাই, সাবধানে থাকিস। ঈশাকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দেয় জিসান। আরে ধ্যাত, ফোনটা কেটে দিল। কোথায় আমার সাথে একটু সময় কাটাবে তা না করে অফিসে গিয়ে বসে আছে। আর অফিসে গিয়েও আমি হুমকি দেয় রাতে ডিনার না করলে নাকি আমার খবর আছে। ভালো লাগে না আমার আর। ঈশা ডিনার করতে চলে যায় নিচে। রাত 12:30। ঈশা গভীর ঘুমে আচ্ছন্ন। ঘুমের মাঝে ঈশার মনে হলো কেউ ওর পেটে শীতল হাত রেখেছে। ঈশার কানের কাছে কেউ একজন নেশাভরা কণ্ঠে ঈশাকে ডাক দেয়। ঈশার বুঝতে বাকি রইল না এটা যে জিসান। জান, প্লিজ ডিস্টার্ব করো না, একটু শান্তিতে ঘুমোতে দাও। এত সহজে তো তোকে আমি ঘুমাতে দেব না জান। আর আমি জানি তুই জেগে গেছিস, অনেক ঘুমিয়েছিস তুই আমার ঘুম হারাম করে। আর এখন তুই আমার কাছে থেকেও তোকে কাছে পাবো না, তা কি করে হয় জান? ঈশা বুঝে গেছে জিসান কি চাইছে। আজকেও জিসান ঈশাকে নিয়ে পাড়ি দেয় এক সুখের ঠিকানায়, যেখানে শুধু আছে ভালোবাসা আর ভালোবাসা। দুটো দেহ আবারও একে অপরের কাছে গিয়েছে। এভাবেই চলতে থাকে ঈশা জিসানের দুষ্টু মিষ্টি ভালোবাসার দিনগুলো। সকালে সবাই খাবার টেবিলে নাস্তা করছে। এরই মাঝে সালিয়া বেগম বলে। জিসান, বলো। তুই আজকে ঈশাকে আর জিসাকে নিয়ে ঘুরতে যাবি। কি? অনেক দিন হয়েছে ওরা ঘুরতে যায়নি, তাই তুই ওদেরকে নিয়ে আজকে ঘুরতে যাবি। মা, আমি পারবো না, আমার অনেক কাজ আছে অফিসে। আর এই ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা নিশ্চয়ই ইস্যু তোমাকে দিয়েছে। ঈশা তড়িৎ বেগে বলে ওঠে। মামনি দেখছো, তোমার ছেলে সব সময় আমার উপর দোষ দেয়। আর ঈশা কিছু বলে নাই। আমি ভাবলাম মেয়েটার নতুন বিয়ে হয়েছে, কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাই বললাম ওর আর কি। সে তো দেখতেই পাচ্ছি। ঘুরতে যাওয়ার প্ল্যানটা কার? উফ জিসান, তুই আর ওকে খোঁচা দিয়ে কথা বলিস না তো। তুই ওদের দুজনকে নিয়ে বের হবি, ব্যাস শেষ কথা। ওকে, বিকেলে রেডি থাকিস, আমি তোদেরকে নিয়ে যাব। ইয়াহু, কি মজা। এত লাফার কিছু হয়নি। অফিসে কাজ না থাকলে নিয়ে যাব ঘুরতে, তা না হলে যাব না। ওকে, একবার যখন বলেছে নিয়ে যাবে তাহলে নিয়ে যাবেই, আমি জানি। জিসান অফিসে চলে যায়। বিকেল হয়ে গেছে। ঈশা গালে হাত দিয়ে বসে বসে ভাবছে কি ড্রেস পরা যায়। এমন সময় জিসা ঈশার ঘরে এসে বলে। আরে তুমি এভাবে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? ভাবছি কি আজকে কি ড্রেস পরে ঘুরতে যাব। আমরা তো একই চিন্তা, কি ড্রেস পরে যাব।
তার জন্য তো তোমার কাছে আসলাম। ঈশার পাশে বসে বলে, আচ্ছা জিসা, একটা কাজ করি, কি কাজ? সবগুলো ড্রেস আমরা পরে ট্রাই করি, দেখি কোন ড্রেসটা পরলে আমাদের সুন্দর লাগে। ভাবি, তুমি কি পাগল হয়ে গেছো? এতগুলো ড্রেস পরে ট্রাই করলে আমাকে আর আমার জায়গাতে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? দেখো, এতগুলো ড্রেস পরে ট্রাই করলে অনেক সময় খরচ হবে। মোট কথা হলো, এতগুলো ড্রেস এতবার চেঞ্জ করে পরাটা একটু কঠিন বিষয় হয়ে যাবে। ঠিক বলছো। এমনিতেও আমরা দুজন শুটকি, তার উপর যদি এতগুলো ড্রেস একটার পর একটা পরে ট্রাই করতে থাকি, তো আজকে আর ঘুরতেই যেতে পারবো না, ঘরেই শুয়ে থাকতে হবে। সত্যি বলছো ভাবি, আমাদের যা অবস্থা। আচ্ছা ভাবি, চলো মাকে গিয়ে জিজ্ঞেস করি কোন ড্রেসটা পরে যাব। গুড আইডিয়া, চলো তাড়াতাড়ি চলো। ঈশা জিসা সালিয়া বেগমের ঘরে যায়। মামুনি আসবো? আরে ভিতরে আয় তো, তোর জন্য আবার অনুমতি নিতে হয় নাকি? মা, একটা হেল্প করবা? কি? মামুনি, আসলে আমরা দুজন খুব দোটানায় আছি। দুটানা? কিসের দুটানা? আসলে মামুনি, আমরা কি কি ড্রেস পরে যাব, মানে ঘুরতে যাব তো আজকে, তুমি একটু বলে দেবে কোন ড্রেসটা পরবো? হ্যাঁ মা, আমরা কিছুই বুঝতে পারছি না, কি ড্রেস পরে যাব। আমার দুই মেয়েকে যে কোনো ড্রেস পরলেই পরীর মতো লাগে, বুঝলি? তারপরেও তুমি একটু বলে দাও না। উফ, তোরা একটা ড্রেস পরে চলে যা না, আমার অনেক কাজ আছে। ঠিক আছে। ঈশা জিসা বের হয়ে আসে ঘর থেকে। জিসা বলে, এখন কি করব? পেয়েছি বুদ্ধি। কি বুদ্ধি? আমার সাথে তাড়াতাড়ি চলো। ঈশা আলমারিটা খুলে প্রত্যেকটা ড্রেস আঙ্গুলে গুনে জিসার সামনে ওর 10টা আঙ্গুল এগিয়ে দিয়ে বলে, যে কোনো একটা আঙুল ধরো। কেন? আরে তুমি ধরো তো। ঠিক আছে। জিসা ঈশার একটা আঙ্গুল ধরে বলে, এই ড্রেসটা পরে যাব আমি। বাহ, তোমার মাথায় কি বুদ্ধি, কি সুন্দর করে ড্রেস ঠিক করলে। আমাকেও এইভাবে ড্রেস ঠিক করতে হবে। প্রায় আধা ঘন্টা ধরে জিসান আর সাইদ দাঁড়িয়ে আছে গাড়ির সাথে হেলান দিয়ে। জিসান বিরক্তিকর ভাব নিয়ে বলে, এতক্ষণ লাগে মেয়েদের সাজতে? ভাইয়া, মেয়েরা সাজতে একটু ভালোবাসে, বুঝলে? তাই আজকে হয়তো ওরা দুজন একটু বেশি সাজুগুজু করছে। তুই কি করে জানলি মেয়েরা সাজতে ভালোবাসে? এটা পৃথিবীর সব ছেলেরাই জানে যে মেয়েরা সাজতে একটু বেশিই ভালোবাসে। আর এর জ্বালাও জানে, আল্লাহ জানে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমাদের। জিসানের চোখ যায় দরজার সামনে একটা সাদা পরী তার সামনে এগিয়ে আসছে। ঈশা একটা সাদা ড্রেস পরেছে, সামনে চুলগুলো কার্লি করা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, মুখে তেমন মেকআপই নেই। তাতেই যেন জিসানের চোখ আটকে গেছে। ঈশা তেমন সুন্দর করে সাজেনি জিসানের ভয়। জিসান নিজের হাতটা বুকের মাঝে রাখে। জিসান, তুই তো আজ গেলি রে। সাইদও তাকিয়ে দেখে জিসা তার সামনে দাঁড়িয়ে আছে, একটা মেহরুন কালার ড্রেস পরে, চুলগুলি ঝুটি করেছে, এক হাতে রেশমি চুড়ি, মুখে তেমন মেকআপ করে নেই। আজকে জিসাকে একদম পিছিয়ে পিছিয়ে লাগছে। ভাইয়া! ঈশার ডাকে জিসানের ধ্যান ভাঙে আর সাথে সাথেই বলে ওঠে, কি হয়েছে? এভাবে ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? কখন থেকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুমি কোনো পাত্তাই দিচ্ছ না। কোথায় হারিয়ে গেছো তুমি? কোথায় হারাবো মানে? আমি দেখছিলাম তুই কতক্ষণ ধরে আমাকে ডাকতে পারিস। ও, তাই বুঝি? সে তো আমি বুঝতে পারছি। একদম চুপ, বেশি কথা বললে ঘুরতে নিয়ে যাব না, বলে দিলাম। চুপচাপ গাড়িতে গিয়ে ওঠ। জিসা সাইদের দিকে তাকিয়ে দেখে সাইদ ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ওর দিকে। খানিকটা ভয় লাগছে, যদি জিসানের সামনে এসব ধরা পড়ে তাহলে কেলেঙ্কারি হয়েছে। ঈশা জিসা গাড়িতে উঠে বসে। কি রে সাইদ, তোকে গাড়িতে ওঠার জন্য ইনভাইট করতে হবে? ভাইয়া ভাইয়া কি হয়েছে? ভাইয়া দেখো, তোমার আর ভাবির নতুন বিয়ে হচ্ছে, তার জন্য তোমাদের কিছুটা সময় একান্তে সময় কাটানো উচিত, তাই না? কথাটা তুই ঠিক বলেছিস। তাই বলছিলাম, আমি আর জিসা শুধু শুধু কেন কাবাব মে হাড্ডি হবে বলো? তাই তোমার দুজন এক গাড়িতে যাও আর আমরা দুজন অন্য গাড়িতে। তাই তো আমি তো এটা ভেবে দেখিনি। এই না হলে আমার ভাই। ঈশা, জিসা গাড়ি থেকে তাড়াতাড়ি নাম। ঈশা চিৎকার করে বলে, কেন? আমি নামবো না।
নামতে বলেছি, নাম। ঈশা জিসা গাড়ি থেকে নামে। ঈশার আগেই চোখে জিসানকে বলে, আমি জানতাম তুমি এটা বলবা, গাড়ি থেকে নাম। লাগবে না আমাদেরকে ঘোরাতে, আমরা নিজেরাই ঘুরবো। এই জিসা চলো তো। আরে জান, শোনো না। কি হয়েছে? আর কি শুনবো? একটু ঘুরতে চাইছি, আর তুমি একটু ঘোরাতে নিয়ে যেতে পারো না? ঠিক আছে, ঘুরবো না আমি তোমার সাথে। জান, রাগ করেছিস কেন? আমার পুরা কথাটা না শুনেই চলে যাবি? আমি তো তোকে ঘুরতে নিয়েই যাব। তাই? তাহলে গাড়ি থেকে নামতে বললে কেন? আরে তুই আর আমি এক গাড়িতে যাব, আর সাইদ আর জিসা এক গাড়িতে যাবে, বুঝলি? আলাদা গাড়িতে যাবে কেন? এক গাড়িতে গেলে সমস্যাটা কি? তুই কি কিছুই বুঝিস না? ঈশা অবাক হয়ে বলে, কি বুঝবো? কিছু না, তুই চল আমার সাথে। জিসান ঈশার হাত ধরে গাড়িতে নিয়ে বসায়, আর জিসান নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। এদিকে সাইদ আর জিসা এখনো দাঁড়িয়ে আছে। জিসা মনে মনে বলে, এই রে, কাম সারছে। আজকে আমার কপালে কি আছে আল্লাহই জানে। এমন সময় সাইদের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, কিরে, তুই কি যাবি না নাকি? নাকি আমার সাথে যাওয়ার ইচ্ছা নেই তোর? আমি কখন বললাম যাব না তোমার সাথে? ও যাবি? তাহলে দাঁড়িয়ে আছিস কেন? গাড়িতে ওঠ। হে, উঠছি। ভয় পেয়ে জিসা গাড়ির পেছনে উঠতে চাইলে উঠতে পারে না। ওই, আমাকে কি তোর গাড়ির ড্রাইভার মনে হয়? না, কেন? তাহলে গাড়ির পিছনে গিয়ে বসছিস কেন? সামনে এসে বস। না মানে, আসলে গাড়ির সামনে বসলে আমার বমি হয়, তাই আমি পিছনে বসি। ওমা, তাই বুঝি? গাড়ির সামনে বসলে বমি হয় আমার জানটার? কিন্তু আগে জানতাম না তো তোর যে বমি হয়। না মানে আসলে। চুপচাপ সামনে গিয়ে বস, আর না হলে আমি তোকে কোলে করে গাড়িতে বসবো। না না না, আমি গাড়িতে নিজেই উঠছি। গুড। জিসা আস্তে আস্তে করে গাড়িতে উঠে বসে। সাইদ ড্রাইভিং সিটে গিয়ে বসে, দেখে জিসা সিট বেল্ট লাগায়নি। সাইদ সিট বেল্ট লাগানোর জন্য জিসার কাছে যেতেই জিসা ভয়ে চোখ বন্ধ করে নেয়। সাইদ জিসার কাছ থেকে সরে এসে বলে, চোখটা খোল। জিসা আস্তে আস্তে নিজের চোখ খুলে। সাইদ জিসার মুখের সামনে গিয়ে বলে, কিরে, কি ভেবেছিলি আমি কিছু করে ফেলবো? ভয় পাওয়ার কিছু নেই। এমন কিছু করব না যাতে তুই কষ্ট পাস। যা করার বিয়ের পরপরই করব। কি বলিস তুই? চোখ টিপ দিয়ে বলে। জিসা তো সাইদের কথা শুনে লজ্জায় লাল হয়ে গেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এবার আমরা যাই। জিসান বসে আছে হাসপাতালের করিডোরে, রক্তমাখা শার্ট পরে। জিসান ভাবতেও পারছে না তার জীবনে এত বড় একটা সংকটের দিন আসবে। জিসানের চোখ দুটো রক্ত লাল হয়ে আছে, কারোর সাথে কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে আর নিজেকে নিজেই দোষারোপ করছে। কেন আমি ঈশাকে একা রেখে গিয়েছিলাম? জিসান চোখ বন্ধ করতেই কিছুক্ষণ আগে ঘটে যাওয়া দৃশ্যটা জিসানের চোখের সামনে ভেসে ওঠে। ঈশা আর আগে চোখে জিসানের দিকে তাকিয়ে আছে, আর জিসান গাড়ি ড্রাইভ করছে। কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন আমার দিকে? তুমি আমায় একা কেন নিয়ে আসলে? মানে? মানে মানে আবার কি? জিসাকে একা রেখে আমরা ঘুরতে চলে যাচ্ছি। কোথায় ভেবেছিলাম আমি আর ও মিলে একটু ঘুরবো, তা না, তুমি ওখানে ওকে একা রেখে চলে এসছো। আরে জান, জিসানকে তো সাইদ নিয়ে আসবে। সাইদ ভাই নিয়ে আসার কি দরকার ছিল? আমরা চারজন এক গাড়িতে গেলে কি ক্ষতি হতো এমন শুনি? ঈশা জিসানের কানের কাছে বকবক করেই যাচ্ছে ননস্টপ। ঈশার এই বকবক কানের জন্যই মনে হচ্ছে জিসানের কানের পোকাটাই বের হয়ে যাবে। জিসান রাগে গাড়ি ব্রেক কষে। আহ, এটা কি করলে তুমি? এভাবে ব্রেক কেন করলে? মেরে ফেলবে নাকি? কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি তোমার? বুকে থুতু দিতে দিতে বলে, কিন্তু জিসান হুট করে ঈশার ঠোঁটে কিস করে ফেলে। ঈশা তো অবাক হয়ে যায়, কি থেকে কি হয়ে গেল। জিসান ঈশার কাছ থেকে সরে আসে। ঈশা কিছুটা লজ্জা পায়। আর একটা কথা বললে আবার কিন্তু আমি এই কাজটাই করব, বুঝলি? তাই চুপচাপ বসে থাক। হুম। বড় একটা মাঠের পাশে নদীর ধারে বসে আছে জিসান আর ঈশা, একে অপরের হাত ধরে। ঈশা জিসানের কাঁধে মাথা রেখে বসে আছে। হঠাৎ করে ঈশা চোখ যায় আইসক্রিমের দিকে। আইসক্রিম দেখে ঈশা লাফ দিয়ে উঠে। কি হলো, এভাবে ব্যাঙের মতো লাফ দিয়ে উঠলি কেন? আইসক্রিম, আইসক্রিম, আমি আইসক্রিম খাবো ভাইয়া, প্লিজ প্লিজ আমার একটা আইসক্রিম এনে দাও। পারবো না, পরে তোর ঠান্ডা লাগবে, পরে আমাকে তোর সেবা করতে হবে। আমি পারবো তোর ঝিগিরি করতে। আর একটা কথা, তুই কি বললি আমাকে? ওকে ওকে, আর বলবো না তোমাকে ভাইয়া, প্লিজ এবার আমার আইসক্রিম এনে দাও।
যদি তুমি না দাও তাহলে আমি গিয়ে আনবো। জিসান ঈশার হাত ধরে বলে। তোর যেতে হবে না, আমি আনছি গিয়ে, তুই এখানে বসে থাক। ওকে। জিসান আইসক্রিম আনতে চলে যায়। এদিকে সাইদ আর জিসা বসে ফুচকা খাচ্ছে। সাইদ জিসার মুখের সামনে একটা ফুচকা এগিয়ে দেয়। জিসা মুচকি হেসে সাইদের কাছ থেকে ফুচকাটা খেয়ে নেয়। জিসাও সাইদকে ফুচকা খাইয়ে দেয়। জিসান আইসক্রিম নিয়ে ঘুরে ফিরতেই যা দেখে তাতে যেন জিসানের পুরো পৃথিবীটা ঘুরে যায়। জিসান আইসক্রিমটা মাটিতে ছুঁড়ে ফেলে দৌড়াতে শুরু করে আর চিৎকার করে। ঈশা, জিসানের চিৎকার শুনে সাইদ আর জিসা তাকিয়ে দেখে ঈশাকে কতগুলো লোক তুলে নিয়ে যেতে চাইছে। ভাই প্লিজ বাঁচাও আমায়। জিসান আর সাইদ তাড়াতাড়ি করে এসে সব গুন্ডাদের মারতে শুরু করে। একটা গুন্ডা হঠাৎ করে ঈশার গলাতে ছুরি ধরে। ঈশা কান্না করতে করতে বলে। ভাইয়া। জিসান অস্থির হয়ে বলে। এই এই, এটা তুই কি করছিস? ওকে ছেড়ে দে, ওর গলাতে লেগে যাবে। ছেড়ে দেব বাবলি কি করে? ওকে তো আমরা তুলে নিয়ে যেতে এসেছি, তাহলে ছাড়বো কেন? সাইদ রেগে বলে। কুত্তার বাচ্চা, ছেড়ে দে বলছি, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। ওই একদম কাছে আসবি না, না হলে কিন্তু বসিয়ে দিব ছুরিটা ওর গলাতে। তাই নাকি? ঠিক আছে, চুরি তাহলে বসা। কি হলো বসা? শেষের কথাটা জিসান চিৎকার করে বলে। জিসান বুঝতে পারে ঈশার কোনো ক্ষতি করার জন্য এরা আসেনি, ওকে তুলে নিয়ে যাওয়ার জন্য এসেছে। গুন্ডাটার হাত কাঁপছে। জিসান ক্রমশ এগিয়ে আসছে ঈশার দিকে। গুন্ডাটা জিসানের এগানো দেখে ভয় পেয়ে ঈশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঈশা নিজের তাল সামলাতে না পেরে মাথাটা গাছের সাথে লেগে যায়, আর সাথে সাথে গলগলিয়ে মাথা থেকে রক্ত পড়তে থাকে। ঈশার চোখে অন্ধকার নেমে আসে, চোখ দুটো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। জিসান তাড়াতাড়ি করে ঈশাকে ধরে বলে। ইস্যু, এই ইস্যু, কথা বল। দেখ, তোর কিচ্ছু হবে না, আমি থাকতে তোর সাথে কিচ্ছু হতে দিব না। প্লিজ ইস্যু, প্লিজ কথা বল। ভাইয়া, ভাবিকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। জিসার কথা শুনে জলদি ঈশাকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসে। ঈশার মাথাটা জিসানের কোলে রাখে। রুমাল দিয়ে জিসান ঈশার ক্ষতস্থানে চেপে ধরে রাখে যাতে রক্ত না পড়ে। সাইদ জোরে গাড়ি ড্রাইভ করছে আর জিসা সাইদের পাশে বসে। জিসা বাড়িতে কল করে সবটা বলে। জিসান কাতর গলায় বলে।